এই দেশ, এই দেশের মাটি, মানুষই আমার সবকিছু। শেখ হাসিনা একবার কটাক্ষ করে বলেছিলেন কারাগারেও খালেদা জিয়ার ফাতেমাকে লাগবে। ক্ষমতার সিংহাসন থেকে নির্জন কারাগার কিংবা হাসপাতালের চার দেয়াল, সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার জীবনের প্রতিটি বাঁকে যিনি নিঃশব্দে পাশে ছিলেন, তিনি কোনো রাজনৈতিক নেতা নন, এমনকি রক্তের সম্পর্কের আত্মীয় নন। তিনি ফাতেমা বেগম, খালেদা জিয়ার দীর্ঘতম সময়ের গৃহকর্মী এবং সবচেয়ে বিশ্বস্ত ছায়াসঙ্গী। রাজনীতির উত্তাল সময়ে যখন বড় বড় নেতারা দিগ্ভ্রান্ত হয়েছেন কিংবা সুসময়ের বন্ধুরা দুঃসময়ে মুখ ফিরিয়ে নিয়েছেন, তখন ফাতেমা স্থাপন করেছেন বিশ্বস্ততার এক বিরল নজির। নিজের সংসার, স্বামী, সন্তান সবকিছুকে তুচ্ছ করে তিনি নিজেকে উৎসর্গ করেছেন খালেদা জিয়ার সেবায়। সেই ছায়াসঙ্গী ফাতেমাকে চিরবিদায় জানালেন বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া। এভারকেয়ার হাসপাতালে জীবনের শেষ দিন পর্যন্ত খালেদা জিয়ার পাশে ছিলেন গৃহকর্মী ফাতেমা। রাজনীতির ইতিহাসে বহু নাম উচ্চারিত হয়, নেতা, আন্দোলন, ক্ষমতা, কারাগার, কিন্তু সেই ইতিহাসের আড়ালে থেকে যায় কিছু নীরব মুখ। আলোয় নয়, ছায়ায় থেকে যারা ইতিহাসের সাক্ষী। 2018 সালের 8 ফেব্রুয়ারি জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় সাজা হয় তিনবারের সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার। নাজিমুদ্দিন রোডের পুরনো কেন্দ্রীয় কারাগারে যখন তাকে নেওয়া হয়, তখন তিনি ছিলেন সম্পূর্ণ একা। অসুস্থ শরীর আর বয়সের ভারে ঝুঁকে যাওয়া খালেদা জিয়া সেই নিঃসঙ্গ সময়ে আদালতের বিশেষ অনুমতি নিয়ে কারাগারে তার সঙ্গে প্রবেশ করেন ফাতেমা। সাধারণত অপরাধীরাই কারাগারে যায়, কিন্তু ফাতেমা অপরাধী না হয়েও কেবল প্রিয় নেত্রীর সেবা করার জন্য স্বেচ্ছায় কারাবরণ বেছে নেন। নির্জন কারাগারে খালেদা জিয়ার একমাত্র সঙ্গী ছিলেন এই ফাতেমা। বাংলাদেশের রাজনীতির ইতিহাসে খালেদা জিয়ার নাম স্বর্ণাক্ষরে লেখা থাকবে। তার রাজনৈতিক উত্থান পতন নিয়ে লেখা হবে অনেক বই। সেই ইতিহাসের কোনো এক পাদটিকায় হয়তো ফাতেমা বেগমের নামও লেখা থাকবে, যিনি প্রমাণ করেছেন পদপদবী বা রক্তের সম্পর্ক ছাড়াও কেবল ভালোবাসা আর কৃতজ্ঞতাবোধ থেকে মানুষ কতটা বিশ্বস্ত হতে পারেন। ফাতেমা হয়তো রাজনীতি বোঝেন না, ক্ষমতার সমীকরণ জানেন না, কিন্তু তিনি জানতেন তার ম্যাডাম তাকে ছাড়া অসহায়। আর এই বোধটুকুই ফাতেমাকে সাধারণ একজন গৃহকর্মী থেকে অনন্য এক উচ্চতায় নিয়ে গেছে। শাহরিয়ার শাফাত, বাংলা নিউজ 24।